আজকে আমরা অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে রাজ্যে ক্রমবর্ধমান যে নারী নির্যাতন এবং শিশু নির্যাতন যে সংগঠিত অপরাধ যে সংগঠিত হচ্ছে তাকে কিভাবে আয়ত্তে আনা যায় এবং কিভাবে দ্রুত বিচারের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে আমরা একটা সাক্ষাৎ করার জন্য আমরা এখানে এসেছি এবং এর সম্পর্কিত ইদানিং কালের 6টি মামলা নিয়ে আমরা ওনার সাথে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তো উনি আজকে আমাদের সময় দিয়েছেন। ইদানিংকালের যে আমরা 6টি মামলা নিয়ে আজকে আমাদের এখানে আসা, তার মধ্যে প্রথম হচ্ছে শ্রীনগর পিএস এফআইআর নাম্বার 16 অফ 2026, যা আপনারা জেনে থাকবেন যে আনন্দনগর স্কুলে একটি পোক্সো মামলায় একটা অপরাধ সংঘটিত হয়েছে। একজন মাইনর নাবালিকা মেয়ের সাথে ধর্ষণের ঘটনা। সেই মামলাটায় যেন অপরাধী দ্রুত শাস্তি হয় এবং তদন্ত সঠিকভাবে দ্রুত সম্পন্ন করা হয় এবং চার্জশিট দ্রুত জমা দেওয়া হয়, সেই বিষয়ে আমরা ওনার সাথে আজকে কথা বলবো এবং অনুরোধ জানাবো। দ্বিতীয় মামলা যেটি রয়েছে, আপনারা শুনে থাকবেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে মনীষা দাস যে একটা আনন্যাচারাল ডেথ যে সংঘটিত হয়েছে, সেই ব্যাপারে আমরা ওনার সাথে কিছু আমাদের মতামত ব্যক্ত করব। এবং আমরা জানতে পেরেছি যে ওইখানে যে লেবার লর প্রচণ্ডভাবে ভায়োলেশন অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সোর্স মারফত আমরা জানতে পেরেছি, সেই বিষয়ে ওনার সাথে আলোচনা করব কিভাবে এই বিষয়গুলো উনি দেখেন এবং কিভাবে সমাধান করা যায়। তৃতীয় যে বিষয়টা যে মামলাটা নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে মনু পিএসের মামলা নম্বর এফআইআর নাম্বার 9 অফ 2026, যেখানে গ্যাংরেপের মতো একটা জঘন্য অপরাধের মামলা হয়েছে। সেটা পত্রপত্রিকায় বা মিডিয়ায় সেভাবে প্রকাশ পায়নি, কিন্তু আমাদের অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিসের গোচরে সেই বিষয়টা এসছে যে গ্যাংরেপের ঘটনা এবং অভিযোগ এখনও অভিযোগ এবং কিছু অপরাধী হয়তো অ্যারেস্ট হয়েছেন। তো এটার তদন্ত যেন দ্রুত সম্পন্ন করা হয়, তার জন্য আমরা অনুরোধ রাখব। চতুর্থ যে বিষয়টা হচ্ছে টাকারজলা থানায় এফআইআর নাম্বার 21 অফ 2026, আপনারা হয়তো জেনে থাকবেন একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং ভায়োলেন্ট একটা ফিজিক্যাল একটা অ্যাসল্ট একজন মহিলার সাথে, খুব মধ্যযুগীয় বর্বরতা বলবো, সেই ধরনের একটা ঘটনা হয়েছে। সেই বিষয়টা এখন পর্যন্ত 6 জন আমাদের জানা মতো 6 জন অ্যারেস্ট হয়েছেন এবং আরও অপরাধী যারা বাইরে ঘুরছেন তাদের কীভাবে দ্রুত আইনের আওতায় আনা যায় এবং দ্রুত এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা যায়, যেন অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পেয়ে যায়, সেই বিষয়টা আমরা আলোচনা করব। পঞ্চম এবং ষষ্ঠ বিষয়, দুইটি বিষয় হচ্ছে আমাদের বধূ নির্যাতন সম্পর্কিত। দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে পণের দাবিতে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন এবং দেশের বিভিন্ন জায়গায় পণের দাবিতে গৃহবধূদের উপর একটা বিশাল অত্যাচার এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কোনো ক্ষেত্রে হত্যা, কোনো ক্ষেত্রে আত্মহত্যা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তো সেগুলোকে কিভাবে আমরা সমাধান করতে পারি এবং অপরাধীরা যেন কোনোভাবেই ছাড়া না পায় এবং দলমত নির্বিশেষে যেন সামগ্রিক জনগণ এগিয়ে আসে এই বধূ নির্যাতনের ব্যাপারগুলোতে, সেই ব্যাপারে আমরা ডিআইজি সাহেবের সাথে আমরা দেখা করব। এবং এই যে এফআইআর জমা পড়ছে, দেখা গেছে যে এফআইআর নেওয়া হচ্ছে 103 যেটা মার্ডারের সেকশন, কিন্তু পরবর্তী সময়ে তদন্তক্রমে দেখা গেছে যে সুইসাইড 108 অ্যাবেটমেন্ট অফ সুইসাইড ওই ধরনের ধারা চলে আসছে। তো কোনোভাবেই যেন সত্যিকারের অপরাধীরা যেন কোনোভাবেই ছাড়া না পায়, সেই বিষয়ে আমরা ডিআইজি সাহেবের সাথে আজকে ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করব এবং আমাদের মতামত আমরা ব্যক্ত করব। গৃহবধূদের মধ্যে একজন রয়েছেন শিউলি দেবনাথ এবং আরেকজন রয়েছেন তানিয়া নম, দুটেই এখানে দেখা যাচ্ছে যে আত্মহত্যা স্বরূপ পুলিশ চার্জশিট এরকম আমাদের গোচরে এসছে। কিন্তু আমরা চাইব যে পণের জন্য যে নির্যাতন, সেই ধারাগুলো যেন এর সাথে যুক্ত করা হয়, সেই বিষয়ে আমরা অনুরোধ রাখব। আজকে মূলত এই বিষয়গুলোই আমরা নিয়ে আসছি এবং বিভিন্ন নারী সংগঠিত যে অপরাধ, এই অপরাধে যেন দ্রুত বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং উপর থেকে পুলিশের উপর মহল থেকে যেন মনিটরিং করা হয়, পর্যায়ক্রমে যেন মনিটরিং করা হয়, সেই বিষয়ে আমরা অনুরোধ করার জন্য ওনার সাথে আজকে আমাদের দেখা করার মূল বিষয়। আমি অ্যাডভোকেট মৃন্ময় দাস,
কনভেনার, অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস।